আমার হাতে এখন দেখতে পাচ্ছেন কুমিরের ডিম। আজকে আমি আছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কুমিরের খামারে। চলুন দেখা যাক। আজকে আমি যাত্রা শুরু করেছি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কুমিরের খামারের উদ্দেশ্যে, যেটা কিনা বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১ নং উত্তরা ইউনিয়নের হাতিবাড়ি গ্রামে অবস্থিত। কুমিরের খামারে যেভাবে আসবেন, ঢাকা বা ময়মনসিংহ যেখান থেকে আসেন না কেন, সর্বপ্রথম আসতে হবে ভালুকা উপজেলার বড়ডোবা বাজারে। বড়ডোবা বাজার থেকে সরাসরি সিএনজি বা অটো নিয়ে যেতে পারবেন। সিএনজি বা অটো রিজার্ভে ভাড়া নেবে মাত্র ২০০ টাকা, আর ভেঙে ভেঙে গেলে একজনের খরচ হবে মাত্র ৫০ টাকা। বাজার পার হয়ে অধীর আগ্রহ নিয়ে ছুটে চলেছি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে আঁকাবাঁকা তেলতেলে রাস্তায়। উদ্দেশ্য আজকে একটাই, কুমিরের খামার দেখা। যে সেই কোনো খামার নয়, স্বয়ং কুমিরের খামার। ভাবতেই কেমন যেন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, রাস্তার দুই পাশে সারি সারি গাছ লাগানো, ফসলের জমি, ধান খেতে যেন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এক গ্রাম। কুমির দেখার আগে আমার মন ভরে যাচ্ছে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। এখানে আসলে বুঝতে পারবেন গ্রাম বাংলার মানুষের জীবন এবং চলাফেরা কত সহজ সরল, সুন্দর ও সাবলীল। আমি একেবারে এই খামারের কাছাকাছি চলে এসেছি একটি ছোট্ট সরু রাস্তা ধরে। রাস্তাটি মূলত ইটের সোলিংয়ের, তবে রাস্তার পাশে ধান ক্ষেত, ফসলের জমি এবং হালকা একটু ঝাঁকি মিলিয়ে এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি। অবশেষে রিক্সাওয়ালা মামা নিয়ে আসলো আমাদের প্রথম গেটের সামনে। তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে মেইন গেটের দিকে এগোচ্ছি। আমার যেন আর তর সইছে না। একটু এগোতেই দেখা হলো খামারের এক লোকের সাথে। পরে উনি আমাকে খামারের ভেতরে নিয়ে গেল। ভেতরে ঢুকে প্রথমে টিকিট কিনতে হয়। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। আমরা যেহেতু ৩ জন, তাই ৩টি টিকিট নিলাম। টিকিটের জন্য রেজিস্টার খাতার মধ্যে স্বাক্ষর করতে হয়। সকল ফর্মালিটি শেষ করে ভিতরের দিকে এগোচ্ছি। আজকে আমি আছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কুমিরের খামারে। চলুন দেখা যাক। ভিতরে ঢুকতে প্রথমে চোখে পড়ল কুমিরের বাচ্চা। বেশ অনেকগুলো বাচ্চা কুমির একসাথে। অন্য এক হাউসের মধ্যে একটু বড় বা মাঝারি সাইজের কুমির। কুমির হলো সবচেয়ে আক্রমণাত্মক এবং হিংস্র প্রাণী, তাই এর বাণিজ্যিক চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। একটি বিপজ্জনক প্রাণী হওয়া সত্ত্বেও আমাদের দেশের রেপটাইলস ফার্ম লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান কুমির চাষ শুরু করেছে, যা দেশের প্রথম বাণিজ্যিক কুমির উদ্যোগ। খামারটি ২০০৩ সালে ১৫ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়। খামারের পরিকল্পনা মুস্তাক আহমেদ এবং মেজবাহুল হক দ্বারা তৈরি। ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিনিয়োগকারী হিসেবে এগিয়ে আসেন এবং খামারের নীতি নির্দেশিকা প্রদান করেন।
পরবর্তীতে খামারটি 2012 সালে প্রশান্ত কুমার হালদারের কাছে বিক্রি করা হয়। যদিও খামারটি মাননীয় হাইকোর্ট বিভাগ দ্বারা পরিচালিত হয়। 2004 সালে সরকারিভাবে অনুমোদন পাওয়ার পর মালয়েশিয়া থেকে 1.25 কোটি টাকা ব্যয়ে 75টি কুমির আনা হয়, আর এখান থেকেই মূলত খামারের যাত্রা শুরু হয়। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন কুমিরের ডিম। আমি বিশ্বাসই করতে পারছি না আমি কুমিরের ডিম হাত দিয়ে ধরে আছি। খামারটিতে আসলে কুমির দেখার পাশাপাশি খামারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবশ্যই মুগ্ধ হবেন।